এই যে বর্তমান গাঁওর যে পরিস্থিতি হিসাবে ফুয়া বাংলায় শিয়ান হইছে চাচাজি কিতা বেটা কুদা হইছে নি হইতাম আসলাম চাচাজি হইলে কিলান হইতাম চিন্তা করলাম খেলে বেটা মুখ দিয়া হইছে না দুনু শুনো খরচ খেলে ওটাই ভাই ইলা কুদাইলে তো যতা কইতো আছিল আদে হাওতা বলি যাব না রে বা মন তাচ্চা বলছি না রে বা আরে বাবা তে তো হইলেইতে তুই কিতা হইছে আমরা জরুরি একমাত্র আছি আব্বা হ্যাঁ কি তো হইছে বা অত জরুরি না মাত্র তা কিতা মনে হয় আমার বাতি যা হইতো আর হইলে সাহস পান না কিতাবে মনে হয় তোর পয়সা উঠার দরকার নেই না ভাই সাহেব টেকান নাই আর একটা কথা কি আর একটা কথা এই বেটা এমলা হইবার লেখো নাইলে হল আমার সামনে থাকি তুমি তার লগে ইলা মাতকনে কিতা কইতে রে ভাই আমার টাইম কইলা ভাই সাহেব চাচাজি তো আমার সপ্তাহ দিন তুমি তাই না আমার খুব বেশি মায়া করো দেখ সাইরে মন্তা জালি জানে তো খর লাঠি তুলিতাম তার পিঠি কইছে রে বা হটাই ভাই তুমি বেশি এবারে মাথা গরম করি না দেখো বুয়াই কিতা কই ও মনাই ভাই মায়া তো করি কিছু লাগবো নি তোমার ভাবি গো সপ্তাহ তো দিলে এমন নাই রে কিন্তু তুই তা বউ দিলে না শুনছত দি বেটা হইতে হইতে কিতা হইছে ওইছে আব্বা তুমি আর মারছো না এ মনে আব্বাই তোরে কত মায়া করেন তুই তো জানোস না আব্বাই তোর বিয়ার মা তো মাত্রা গোটক চাচার লগে ওই ওই উমাতেও বইছি চিন্তা করিস না এবার তোরে চাচা বিয়া করাইও ছাড়মু চাচাজি রে ও চাচাজি জানে তো কর তোমার দৌড়িয়েও না ঘুম গাই লইতাম এ গেলে নি আমার সামনে থাকি আচ্ছা দেয়ার কি স্যার ডেটটা জলদি ভালাই দিও দেখো যাই ও শুনলেনি এই বিয়া লাগিছে বল ভাগল লেগেছে আরাম দাদা খানো আচ্ছা মন্তা জানি আমরা যেন কোন মাতো আসলাম ও মাতো যে কন্যা আইয়ে বাস খুব সুন্দর না 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 এরে ই আইয়ে ভাষা লাগাইলে হইতো না তুই এমন একটু হই না দেখ দেখে নাম দোষ তোকে ছাড়ে না বেটা ইটা কিতা হবা গোটাই ভাই অশিক্ষিত ফুরি আনতায়নি কারণ আছে রে বা মন তার চাইতা তুমি বুঝতে নাই আমার দিয়ে বেশি শিক্ষিত হইলে বুঝো না নি বাসা ওই ওই বাদে বাতি যার বউ এই আমার ফুয়ার বউ উঠে সর্দারি করতে নাই নি ও আচ্ছা আচ্ছা ওখান বুঝছি হনুমন্তা জালি আমি সপ্তাহ দিয়েও হইনাটারে আনবো তারা কোনটা দেওয়া লাগতো না খালি হইনা গো শিক্ষিত হইতো আচ্ছা গোটাই ভাই তার আমি দেখি কন্যা মিলাইতাম পারিনি চাচা কন্যার পার্টি রে নানি আমরা খরচাইতাম নাই আমরা একবারে শর্টকাটের মধ্যে আনিলিম ওই ওই খালি হলে হলে হইনা গো আনলি তুই সপ্তাহ ঠিক কর না না হি ঠিক কর মই কান সমস্যা না হইলে দামান্দর শিক্ষা দীক্ষা কত কানতে একবারেও নাই স্কুলের বারিন্দা খানো গেছে না বিশেষ করে ও কারণে আমি অশিক্ষিত হই না কইরাম বুঝছত নি ও আচ্ছা তার কোনো টেনশন করিও না রাইবার মনতা জালি আসি হইব তার এখন আই গোটাই ভাই আচ্ছা আচ্ছা যাবি যাবি আসসালামু আলাইকুম আচ্ছা শুনো এখন যদি দামান হৌরে কথা খাওরে বাটার পান যাইবার কথা হৌ যদি খাটিয়ার মুখান দামান মনাই বড় ফুর্তিত লাগে কারণটা কি দেখো চাই দূরে আইতা কিতা কইতাম শর্মর বিষয় হইছস তুই ও দেখ বন্ধু ইগু বেদিন থেকে আরো ভাব তুই তারে চলাইস না হইলা রে বা বন্ধু বিষয়টা কিতা ওরা খুশি খুশি আজকে লাগে কিতা হইতাম রে আফজল বুঝছস নি আমার সারা পেটর ভিতরে খালি খুশি খালি উঠিয়া গিলমিল করে বুঝছস বিষয় হইছে গিয়া বাক্কা দিন পরে আমি চাচাজিরে কইছি চাচাজি আমার একটা বিয়া দেবো তাই নো খুশি হইয়া উঠিয়া হইয়া সমস্যা নাই বেটা তোর লাগে কই না দেখলাম মনাই কি জীবন বিয়ার ফুল ফুটি গেছে দূর অশিক্ষিত বুর্বক তোর কাছে কি গে ফুরি বিয়া দিত তুই তো ওর গুরিত বলাগানি চিনস না আজকাল শিক্ষিত নহলে কন্যা মিলে না বে শোনার মাই গো তার মা তুনো শিক্ষিত দামান যারা খেয়ে করে ফুরি বাতি বিয়াইতে না রে জানস নি একটাই আফজল আমার চাচা উঠিয়া কইছেন নানি মূর্খ বেটি আমার কাছে বিয়া দিবা বুঝছস নি মূর্খ বুঝে আমার বহুত টাইটেল কত খান লাম্বা তাবো হি আচ্ছা কোসাইন আফজল ই মূর্খ যে ক্লাস কয় ক্লাস পড়ে কিটা বেটা না শোনে এমন মূর্খ বলে টাইটেল হন মূর্খ খারে খর যেগু জীবনে স্কুলের দাঁড়িত গেছে না মানে এক ক্লাসও পড়ছে না ওগুরকম মূর্খ ইয়া মালিক তো বিচি তার মানে হইছে কি শিক্ষা আদি কোনো কিছু বলা আছে না তাই নানি বানান করে পড়তে পারছে না নানি ওটারে ও মূর্খ বুঝছি রে আফজল আমার চাচাই আমারে অনেক মায়া করুন বুঝছস নি রু থাকতে থাকি ওই যে সব যাতে আমার ফ্যাশন লাগে ওই যেখানে সোনার উপর কত যাতে আন্টি ব্রেসলাইট সব তো আমার দাদা গাড়ি বাড়ি সব তার দোকান দৌলো সব তো দিচ্ছেন আমার শখা উল্লাতে আবার কোনো কিছু বাকি নাই কিন্তু একটা বাকি রে ভাই আমার চাচাই আমার একটা দিন পড়াই তুই আজকে যদি পড়ালেখা করতাম তাহলে তোর শিক্ষিত বেটির বিয়া করলাম না
শিক্ষা দীক্ষা লাগে বেটি থাকলো বেটির বিয়া করলাম টাইটেল লাগাইয়া হল্লাই ও টাইটেল লাগে ওই আর আমরাও তোরে অশিক্ষিত বুর্বকটোর কবিতা কইলাম না অনেক আফজল একটা জিনিস জানাস নি কখনো ইচ্ছা লাগে আমি পড়ালেখা করতাম তুই সময় তো আর মান নাই বুঝছিস নি বড় হয়ে গেছি সরমও করে কি অনেক জায়গায় সরম পাই ও সেদিন এক জায়গাত গেছিলাম বালা বালা ফ্যামিলির মানুষ আইসো শিক্ষা দীক্ষা বড় বড় মানুষ আইসো তো আমি যাওয়ার পরে ইংলিশে মাতি আমার তল থেকে চেয়ার খান্তা নিল বাদে আমি আরেকজন দিকে জিকাইলাম তাই কিতা হইয়া চেয়ার নিলাম ওটা হইলো তোমার এই শিক্ষাগত যোগ্যতা নাই নি কিতা হইয়া চেয়ার নিস বাদে দেখলাম আমি মূর্খ মানুষ অশিক্ষিত মানুষ আমার তল থেকে তো চেয়ার যাইবো টাকা পয়সা দিয়ে হয় না শিক্ষা লাগে এমন এখন তুই আর এখন পড়ালেখা করিয়া কিতা করতে ই বয়স আর তোর আসেন তুই এখন এক কাম কর তোর চাচার গরু বকরিও তা রাখ আর মাসে জানতে তোরে ব্রেসলাইট গড়ি আংটি ওটা সপ্তাহ দিবানে না রে ব্রেসলাইট আর গড়ি আর দামি জিনিস পড়লে কিন্তু শিক্ষা হয় না রে মানুষের সবার দরকার শিক্ষা কারণ শিক্ষা না হইলে কোনো জায়গা তাকবাই যায় না আর শিক্ষাও জাতির মেরুদণ্ড বন্ধু সবুজ তোমার কথাও নিয়ে আমি খুব শান্তি হয়েছি একটা সান্ত্বনা দিছি আমার মনটা পড়ে গেছে তো ও যে আনারির হুয়া বনাটি হে যে বাটে আঙ্গুল দের উঠে তুই শিক্ষা করিয়া কি তুই গরু রাখ চাকর রাখ তোর বাতা দিব হে বেড়ে কোনো মানুষই যদি তার যদি হয়ে উঠিয়া তার দুর্বল জায়গা তারে সান্ত্বনা ইত্যাদি বুঝছো নি তার লিয়ে হাইসলামে টিটকারি করতে হয় না ওটা তুই তো খানকা পড়ালেখা শিখছ বুঝছো তুই তো পড়ালেখা শিক্ষা কিচ্ছু করতে পারলেন না এ বন্ধু শুন তুইও তার লোকে বেশি অতিরিক্ত করিলতে তুই যদি তারে বুঝাইতে তে হয়তো কিবা হে আরো ভালো হইল নে ও মাই গো মাই কি দরদ উদলাইয়া পরে তে কাম কর তুই না এখন তারে নার্সারি ওয়ানও না ভর্তি করিলা নার্সারি ওয়ান তাকি ক্লাস বড় ওয়ানও যাইব টু তাকি এবারে আন্ডার মেট্রিক পর্যন্ত পাস করিলিব যা ভর্তি করিলা তারে যা নাই রে আবজু তোর মুখ আছে আল্লাহ তোর তুতা দিছন মুখ দিছন জিফরা দিছন নাক দিছন মুখ দিছন সবটাও দিছন তো তার লাগে মাত্রে বুঝছিস না আমি অশিক্ষিত ভাইয়া মূর্খ মানুষ ভাইয়া তোর যেটা মন চায় ওটা মাত্রে ঠিক আছে মারতে পারবে কিন্তু কখন তো আমার এই পড়ার বয়স নাই তুই কইবি ওয়ানটা কি শুশু ওয়ানটা কি বড় ওয়ানও যা তুই একটা জিনিস চিন্তা কর আমার চাচায় কোটাই মিয়া আমার সবটা দিলা কিন্তু আমার শিক্ষা দিলা না তুই শিক্ষা দিতা তাইলে তুই শোনা পড়ার না নো 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 শুনাফর ইউ সে শফর মাই ফাদার নেম ইজ শফর ওই তো শোনা পড়ালি ওইসে ওইসে আর তার লোকে তাই করিস না আই যাই কিতে নে তার লোকে আর তাই করিস না বুঝ আচ্ছা তাই গেলাম আচ্ছা ভাই যা বাহর নাম সফর সুনাফর কইয়ালে যে কল জাত ধরি সির ইকান তোর বাহর ইকান কিতা মসি জীবনিবি সুনাফর আস্তা দুনিয়ার মানুষে ডাকনি ডাকবাও সির জাকান সির ওখান তাই শিক্ষিত বিশ কিতা রে ও মসুদ কোনটা দেখি জানাইলে না ভাই রে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফটাই বাইরে বা কন্যা তো অশিক্ষিত নিতাম পারলাম না জানি তো তুই কোনটা করতে পারতে না হইলে টাকা তো 2000 নগদ নিলে কি বেটা টুকাটুকিত গাড়ি ভাড়া লাগে না নিবা এটা কিতা মাতো এরে শুন আর টুকাটুকি করিস না মন্তা জালিরে দায়িত্ব দিলেইছি ও আল্লাহ মালিক মনটা জানলে নি আমার গোস্ত নিরা বাড়িক লোয়া তোর মনে মনে কিতা হে কিতা হই না মিলাইতে পারতো না কিতা কিলা মিলাইব হে তো নয়াবা মাত্র ট্রেনিং দে মিশা মারতে পারবো নি আমরা লাখান এর মানে স্বীকার করলে তোমরা মিশা মারছো নাইনি নুরেবা হটাই ভাই খালি হাসা মাতে সিরা ভিজে না মুতিয়া বিজয়লাইস আর বিজয়া খাইলাইস সাইজতে মিশা মাতিয়া মানুষের জীবন নষ্ট করিস না নষ্ট নাই রে বা যেটা পয়সা বালা দে এটার লাগে আমি মিশা মাতি না আমি পয়সা পাল্লা দিমু পাল্লা দিতাম না মিশা না মাতিয়া গো হই না মিলা হইলে অশিক্ষিত হইত আচ্ছা ও হটাই ভাই দামান কয় ক্লাস হইতলে ফার্স্ট মুই তো ভুলি গেছি তো ভুলি গেছো তাইনি ওটা লাগে তোমরা মিশা মাথা লাগে বেটাই না বা মিশা নাই আমি একটা জায়গাত হয়েছি 8 ক্লাস ফার্স্ট দেখ বেটা আল্লাহ রে হুন দামান 8 ক্লাস একবারেও নাই বুঝি লাইছি বহলম আর বলই তো নাই এরে হুন বহলম লগে মিলাইয়া গু নাই হলম বাকর যত সকাল বারুস আচ্ছা কটাই ভাই ইয়ে লগে কিছু টাকা পয়সা আছে নিবা না খালি লাঠি আছে কিতাব নি না বা কইয়া আর 1000 টাকা নোট এখন বাঙ্গাইলাম না রে বা ও আচ্ছা 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 হারে মারছো দেখি নুট খান দেখি বাকর যাই বাকর তো রেখা যায় ও দেখি কি দইলো বা হ্যাঁ পয়সা কিটা ফান্দাই বড় ছিল আর পুরি কিলো না কিটা তুই হারাম দাদা বেঈমান খান পড়তো কিটা হট হট আমার সামনে দেখ হট ওই যে ভাই ওরা কানো এ একটা কাউ নাই চাইছিল আমারে বেশি লিখছে
মন্তাচ্চা করো নিবা আমি মনাই গো মনাই তুই বাই গিতা ভালো আছো নি বালা আছে তুই কি তাই না না আইলা মন্তাচ্চা কো অগুরু আসুন দোকানে এখন আব্বা আম্মা আব্বারও কইতা মনাই তুই আইছে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম ভালো আছেন নি? মনাই তুই কিতা বেটা চাচার বাড়ি মন্তাচ্চা তুলনার তো দেখি এখনো বিয়া দিলাই না ওবা তুমি তো নিজের আইবার তুমি তো অত মানুষের বিয়া দিলে অত ফুরিন তোর বিয়া দিলে তোমার ফুরি বিয়া দিলাই না দেখি এখনো বিষয় কিটা বাবা রে কইছ কথা খারাপ নাই হইলে কি হইব গরিব মানুষ যখন দেখে আমার দরিদ্রতা তখন আর কেউ আগায় না ও ফুত ইতা মাতিয়া রে বাবা আমরার জ্বালাগো তো আর আগুন দিও না তুমি কি তার লাগে আইছো রে ফুত ওখান হো তুমি গরিব মানুষ অতার লাগে তোমার ফুরি রেখেও বিয়া করে না নানি কেন ঠিক আছে রে বাবা যদি গরিবও তাইলে কোনো মানুষের খবর রাখে না আর যদি বড় লোকও আশ ফরসি গোষ্ঠীর মানুষ ছাড়াও আই উঠিব সালাম আলাইকুম ভাই সাহেব বাল্লা আসুন তেল মারে বাহত তুই আচ্ছা চাচা এক কাম করো তুমি তো আমার লাগে হই না দেখা আমার চাচাই উঠে হচ্ছে তোমার লাগে হই না দেখা তাইলে গরুর চৌকাট গরু লাগাই দিই তোমার ফুরিরে আমার কাছে বিয়া দিলাম আমি রাজি আছি আলহামদুলিল্লাহ মনাইটা কিতা মাতস তোর মাথাও তো ঠিক আছে নি আমার মাথা ঠিক আছে আমি মাত্রাম ঠিক বাবা রে তুমি যেখান কইছো তোমার কথা ঠিক আছে কইলে তোমার চাচা মানতা নাই বেটা গটক রে কিতা বিয়াই বানাই লিবানি কিতা মাতরে বাস আছে শুনো আমার মা শুনো আমি হুরুতা কি বড় হয়েছি আমার চাচায় আমার কোনো স্বপ্ন আশা আকাঙ্ক্ষা বাকি রাখছো নেই দুনিয়া খালি একটা দোষ আমি পড়ালেখা করছি না পড়ালেখা শিখাইছো না পড়াইছো না ঠিক আছে কিন্তু আমার চাচার জন্য আমি যদি উঠা হই চাচা আমি মন্তার চাচার ফুরির তুলনারে বিয়া করতাম আমার চাচা ইনশাল্লাহ ফালাইতে না উঠে হইবা ঠিক আছে বেটা আচ্ছা এটা কিতা মাত্রা তোমরা আমার তো মতামতের একটা ব্যাপার আছে নানি এ বেটি তুই চুপ কর এটা মুরব্বিনতে মাথাম দেখা নাই তোর আবার কি মতামত গো কিতা গো কইতাম নি মন্তার চাচারে আর তোমার আম্মারে কম ইটিস করছো না তুমি আমার লগে হ্যাঁ জানাইতাম নি কিতা মাতস বন্ধুত্ব তো বন্ধুত্বর জায়গা দি করে টানিয়া ইতা করে কেনে আচ্ছা একটা জিনিস শোনো আমি চাইরাম বন্ধুত্ব যে একটা আছে তোমার আমার ওগুতার স্থায়ী করতাম তোমার আমার জীবন সাথী বানাইতাম বুঝছো নি তুমি খালি মদ দৌ চাচারে আর চাচিরে আমি রাজ্য করাইতাম আর আমার চাচারে আমি কিলাম রাজ্য করাইতাম কারণ আমি বুঝবো ও বেটি ভাই দেখ চিন্তা করি আসলে ফুয়াগুতা বালা আছে তুই কিতা করবে তুই বুঝলে গো ভাই তুমি যে ফুরিরে রিকোয়েস্ট করাই তুমি না কইলা তার চাচা একবারে বকলম একটা কইনা তুকাইরা ওই 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 ও কেন তো চিন্তার বিষয় আচ্ছা তুলো না তুই লেখাপড়া কত কান করছো না না আমি তো একবারে অশিক্ষিত আমি তো জীবনে স্কুলের দাঁড়ি তো গেছি না ও আল্লাহ গো তার হইলো ও বাস আছে তার তো হই গেছে আমার চাচা যে মন কই না তুই কইরা তেমন তো তোমার ফুরি আমার চাচা উঠতে কইছো না তোমারই যে আমার বাতি যা যে লান পড়ালেখা জীবনে করছে না এবারে মূর্খ অশিক্ষিত ওলা না হই না দেখতাই ও তো সেম তোমার ফুরি ওলান তাহলে তো হই গেল ইনার চিন্তার কিটা তে দা গো ভাই তুই যদি মদ দিলাতে বাবা কি আগুয়াই গেলাম মনে এরে এটা কিতা মাত্রায় তুমি বুঝিয়া মাত্রায় নি একবারে বকলম ফুয়ার কাছে তুমি বিয়া দিলে ইতা ফুরি ইয়া আল্লাহর গো মাইজি তো দেরাম বড় মুসিবত গো তুমি ইলান ঠেঙ্গা ঠেঙ্গা আমার লগে মারছো নাতে তুমি দুই দিন বাদে হরি হইতা বেটি এটা পারে না বিষয় হয়েছে গই দেখো আমার চাচায় আমার দোয়াল সম্পদ সব তাতে উজালা হরিয়া রাখছেন আমার স্বপ্ন সবটা পূরণ করতো খালি হয়েছে গিয়া আমার শিক্ষা নাই পড়ালেখা নাই বিদ্যা নাই সেম তোমার তানোর ফুরির শিক্ষা নাই পড়ালেখা নাই তাহলে তো আমরা দগু বহলম না তুমি যদি চাইরো আর যদি এখানো করিয়া দিলাম তো আমরা সুখের একটা সংসার করিলাই ও বাবা রে বুঝছি আমরা কিবা আলহামদুলিল্লাহ কই দিলাম তুমি এক কাম করো গিয়া তোমার চাচারে রাজি করো আমার চাচারে আমি কিনা রাজ্য করলাম ইকান আমার উঠে ছাড়ি আমি কি আমার চাচারে রাজ্য করলাম ঠিক আছে আচ্ছা যাও তাইলে আমি আমার বিয়ার মাত্রা মাতিয়া গেলাম কি আমার চাচার গালা মাতিয়া তোমারে জানাইলাম ঠিক আছে তোর গালা তুমি মারতে পারবা আমার চাচা তোমার বন্ধু নিবা আচ্ছা তুলে না যাই কি আর এখন আমার মানিব একটা ঘুমটা কি উঠি আর আইতে সময় ভালো যাচ্ছে না নগদ আমি সালামে দিয়া গেলাম আচ্ছা এক কাম করো না আচ্ছা ওকে বিয়ার দিন দেবো এটা লাগবে না দেখো হে করে কিতা তুলো না আচ্ছা যাও করো যাও এটা মাত্র না বুঝবি না পরে যাও বাতে যাও যাও করে যাও করে যাও মাত্র হইল বা কিটা মাত্র সে যা বেটি বুঝবি না পরে যাও যাও লাগনি এই ও সিরিজের টুকরো ওখানে রদিক দে ও মুরা গুন হুকাম দে কাই কো ও বৌমা বৌমা ও বৌমা উঠে না বেটি ইয়াবা দরকার নেই কিছু দরকারের লোকে আচ্ছা কোথায় মনে হয় মনাই মনাই তো মনে কোনবাই বাড়ি যাইছে আব্বা মনাই বাইর লই কোনো দরকার নেই দরকার বলতে খালি তো তার মা বাবার মৃত্যুর তারিখ ও চাইছিলাম এছাড়া সিদ্ধি করতাম ও আব্বা তারি কেন তারে তুকাই রাখ নেবা আমি বাজার করি আনমুনে ওই প্রত্যেক বছর লাম বড় করে সিন্নি করিও ওই বেটি আমার একমাত্র ভাই আর ভাইয়ের বউ
আর সে আমার বাচ্চি যায় আমার ভাইয়ের বউ আর ভাই একলগে মরি গেল অ্যাক্সিডেন্ট করিয়া আমরা যদি সিন্নি না করি চেষ্টা করতো বেটি চাচাজি আইসো নি বেটা এটা ইয়ে মানে হইল গিয়া ও আমি সপ্তাহ হচ্ছি চাচাজি আপনি যে একটা বালা মনে করুন কষ্ট করিলাম ও বেটা ইমোর যেটা যেটা লাগে তুমি বাজার করেছেন কোনটার যেন কমতি না হয় ত্রুটি না হয় চাচাজি আরো একটা কথা কইতাম আসলাম করে খুঁজ লুকাইস না তুই আমার বড় মায়ার বাতি যা বেটা তোর কথা কোনোদিন শেষায় ফুরাইছি নি জানিবা চাচাজি কইরামা কি এ কই না যে তুকাইরে আমার লাগি কই না তুকানি আর লাগতো না আমরা যে মন্তাজ আলী চাচা আসুন জানি তানো ফুড়িয়ে গু আছে ইটা কিতা কস বেটা মন্তাজালির বুড়ি বেটা দেখি কি ব্যাপারে কিছু কইলা না ধরাইয়া কইছি না রে গুড তোমার বাপে যদি মাইন্ড করো মন্তাজালি আসলে হঠাই বেড়ে তুমি তাই চিনলাই না তোমার হুলি থাকতে আমি অত হেরেশান করলাম নিব জয় চাচাজি কই না আপনার আলহামদুলিল্লাহ পছন্দ হইব আব্বা আগে জিজ্ঞাসা করে লেখাপড়া কত খান ওই আব্বা জিকার করুকা নাইলে তো অসুবিধা হইব এত অশিক্ষিত এরে ওই এই ও মন্তাজালি তোর হুলি শিক্ষিত নি লেখাপড়া কত কর খিতা যে রে বা কোটাই ভাই বা তু খাইরাম কত কষ্ট করি এর মাঝে ঘুরিয়ে ফরাইতাম কিলা জয় চাচাজি নাই 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 কোনটাও নাই আপনার দোটা বহল আমার শিক্ষিত জমাইব হইনি তে তো ঠিক আছে বাব্বা মা থাকবো কা তার হই না দেখার দরকার নাই যা আছে আলহামদুলিল্লাহ চাচাজি আমি আইরা ওই দেখো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও কোটাই ভাই তেরা এখন আমি যাই কি না কিতা আচ্ছা শুনো আমার কথা শুনো ও কিতা কইন চাচা যাই থাকি কেনেতে জয় তবে সাহেব চা খাইয়া যাইবা যে চাও খাইয়া যাইবা হ্যাঁ তালই সাহেব তালই ডাকিলি লাইনি বেটি মনে করো তুমি হঠাই মিয়ার বিয়ে হয়ে গেছো এই হিসাবে তুমি বেটির থাকলো ওই ওই আব্বা চালু সাহ তো কন্যা বেলা নিজের মাঝে আছে তে দেরি করিয়া লাভ কিতা সব হটাই ভাই ইচ্ছা রে ভূত ইনোর মাঝে আমার আবার কোনটা কোয়ার নাই ধন্যবাদ আল্লাহ আর হঠাই ভাই না হইয়া বিয়াই না হমে আগামীকাল হাঞ্জাবাদে গিয়া ফুড়িও গোয়ান লইতাম কিতা করছো বেটা ইমন ওই আব্বা সাইন গরিব মানুষ তান্তে করছে লাভ কিতা আমরা কলে কলে গিয়া সকলে গেল ইয়াই মুসন দাবাদে আচ্ছা মন্তাজালি তার ও কথা রইল আগামীকাল হাঞ্জাবাদে নাইনি আমি দামানার হাজিলি যাই না আচ্ছা কোটাই ভাই না না সরি সরি বিয়াই বিয়াই তেরা যাই কি হরিজা নাইলে মারি তুমি লাঠি দিয়ে খুব বলো মারি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাদ দাও কি বেটি ও মত ইচ্ছা কোনো খারাপ চাই ওটা তোমরা দুজন কিতা আটটা দিন বাঙ্গুর লাগান ঘুরাইতা নি বিয়া শাদি করতা নানি বেটাই ও উনবা চাচা কিতা খো আর ও কিতা ও রে চাচা আমরা বিয়া করতাম করি তোমায় তুকাইরাম বা হ্যাঁ তোমায় তুকাইরাম রে বাচ্চা ওই ওই খালি হে নাই আমরা দুয়োগে বিয়া করতাম করে তোমারে খাড়া করাইলাম আচ্ছা বালা কোনো কইনা হইনা আছে দিবা ওটাই সব জাতি কন্যা আছে মোটাই বুঝছো নি লাল কন্যা নীল কন্যা সবুজ কন্যা সব জাতি কন্যা আছে তবে একটা কথা এখানে আছে কিতা নাচ গান জানডা কন্যার হইলো রেট বেশি আর যে কন্যায় জানে না রেট কম রে বাজান চাচা তুমি তার এইটে কাম করো না কিতা বা আহা তুই নেগেটিভ মাইন্ডেড আছিস এখানে তাই বুঝাইতা চাইরা বাদে বালা কইনা আছে ও তো হে বুঝছে হে বুঝদার ভুয়া বিয়া করে রাজ করবো তুই বিয়াও করতে পারত না রে বাজান শুন রেট হইল 20, 25, 30 কোয়ালিটি 50 পর্যন্ত আছে ও চাচা আমি দিমুনে তোমারে একটু বয়স্ক হইতো বা তুই বেটা খাইছিল চাললে না ওবা এগুলো মাত বাদ দেও তুমি কিতা চুকো কাম করো নানি যেমন কইনা যত বেশি সুন্দর হইব দেখা তত বেশি বেশি পাইলাই না রে বাজান চুকো বাদ দিলাইছে এখন বিয়া করাই থাকে বিয়ার পরে এরা এবার তো গাইলা বুঝতো নি জিনিসপত্রের দাম বাড়ছে নানি বেটা ও চাচা তুমি চিন্তা করিও না কন্যা রেডি করো আমরা দিমুনে তোমারে ও বেটা 500 1000 নাই নি গাড়ি ভাড়া দেখুন না দেখো আমনে ও আরম্ভ করিস নাইনি তোমার তান্ডে বাবা খাইছিল ফাল্টাইলাই না কোনো কিছু করার আগে তুমি টেকা চাও আচ্ছা শুনো বালা কইনা বার করিও আমরা সময় মতো টাকা দিমুনে এখন যাই কি আচ্ছা দেখলাম 500 টাকাও দিয়া গেল না কত সময় বেকার তার লগে টাইম নষ্ট করলাম রে অন্য ভাই দান্দা করতাম বালা আমার তুলনা পিয়া আগের মাসের দান বেশিয়া ওর মুতু মাই বিয়া ভগবান হইল না ও সোনার সান শুনো মন দিয়া আগুন মাসের দান তুলিয়া ওর মুতু মাই বিয়া 2 ফালি দান বেশিয়া কিনমু গলার শাড়ি সেই শাড়ি পিন্দিয়া গো তুমি যাইবাই মদাইর বাড়ি ও গো মাঝে মাঝে মাইরয়ু কি ঘুমটা গান তুলিয়া এই বাবা তোর হইছে কিটা পাগল গেছিস তুই এর তুমি বিষয় চিন্তা না বিষয় হচ্ছে কি আমার শাশাজি গিয়ে উঠলাম শাশাজি আমি তো মন্তাজার ফুড়িরে বিয়া করতাম আমার শাশাজি দেখু
রাজি হয়ে গেছে নখন হয়েছে গিয়া তুই আমার বউ আমি তোর জামাই আমি তোর হাজবেন্ড সালাম কর এই বা সুন্দর করে বা বইলাম তোর লগে আমার যায়নি গেছে ও সোনার মাই মাই এই তোর তো কপাল বালা বেইলান একটা ফুয়া পাইছো তোর জীবনে বুঝলি আমার এখন স্মার্টি গাঁর মাঝে দেখা যাচ্ছে ও মাই গো মাই তুই অত স্মার্ট আস্তা গাঁর মাঝে তুই যদি অত স্মার্ট হি তোর লাখান জামাই যদি পাওয়া যায় না তে আমার বাড়ির যাচ্ছে কিতা লাগে আমার বিয়া করতে চাস জানাস দিন তুলো না কেন তোরে বিয়ার মার দিস উনি তাতে মা রাইছি বাপ রাইছি কেউ নাই আপন জন্য সাসার করে বাইছ কিন্তু আমি যখন উরুতে হাতে খান দিতাম তুই আমার সান্ত্বনা দিতে তোমার খুব বন্ধু আসলে খাসো মানুষ আসলে ও চিন্তা করলাম যে মানুষ আমার দুঃখর সময় আছে এই মানুষটা আমার সুখর সময় থাকো এর মাঝে হয়েছে গিয়া আস্তা গাঁর মাঝে যাচ্ছি তুই সবচেয়ে সুন্দরী এর মাঝে লেবদা লুবদা ও লেবদা লুবদা থাকার কারণে তোরে বিয়ার অফার দিলাম তোরে এখন আমি বিয়া করি যা সুপর একটা সংসার হল 2 দিন বাদে হ্যাঁ টেনাই নাতি মনাই বিয়ার তুলনার বাচ্চা হইল আচ্ছা মনাই একটা কথা কোসাই না আমারে তোর চাচাই তোর অত বড় করছই অত যত্নে বড় করছই টেকা পয়সা কাপড় সুফর বিলাসিতা কিচ্ছুর অভাব রাখছই না তোর শিক্ষা কেনে দিলা না ইয়াল্লার গদনে এক সময় এক মাত মাতস তুই তুলো না এই তোর একটু আগে হইলে আমার মা নাই বাপ নাই সে আমার শিক্ষা দিত আমার চাচা জেলান ফারছই আমার লালন ফালন করিয়া বড় করছো বুঝছিস নি ও এক জায়গাতে আমি দুর্বল খালি শিক্ষা নাই আমার আচ্ছা আমি মানলাম আমার মা নাই বাপ নাই আমার শিক্ষা নাই কিন্তু তোর তো মা আসুন বাপ আসুন তুই কোন কারণে পড়ালেখা করলে না কোসাইন গো আমার কথা বাদ দে তোমার কথা বাদ দিতাম তুমি লেখাপড়া কোন কারণে করলাই না ঠিক তোমার তো মা জন বাবা জন এবলা গো কইলাম তুমি লেখাপড়া করতা করি যখন বড় লোক হইতা বাবা রে তুমি তো কইলি রে যে সুন্দর করিয়া আমরা খাইয়ে বাসে উদ্ধার না আছে টাকা পয়সা না আছে ধন সম্পদ আমার ফুরি করে কিলা ফলালেখা করাইতাম তুমি কো বুঝছি গো মাই একটা জিনিস জানো নি এই দুনিয়ায় তো না মানুষের পয়সা আছে কিন্তু পড়ে না বাগা বাগে আর অনেক মানুষের পয়সা নাই টাকার ভাবে পড়তে পারে না খালি আফসোস বাস্তব ও তো দেখলাম ও আম্মা তুমি আবার এই মাতকে নিয়ে আইলা না গো মাই বেটার মা তুই বাড়ি আইলাম ও বেটি বেটার চাচা রাজি হয়েছিল নি ও গো মাই যে কষ্টে আমার চাচা রাজি করাইছে বুঝছেন দেখ রাজি তো হয়েছে আমরা তো গইলাম গো শিক্ষিত বকলম মানুষ বাকি জীবন চলিতে পারবো কিন্তু একটা কথা আমার হরি হইতে গো মাই তুমি 2 দিন বাদে হবু হরি হবো আমার রুতার একে দরকার লাগে মরিছি মু কিন্তু অশিক্ষিতর গণ্ডমূর্খ আমরা এখন মানাইতাম না এটারে বড় বড় শিক্ষিত করি যাইতা বড় বড় ইঞ্জিনিয়ার পাইলট হতা বানাই মু বাবা রে ভূত এটা পাতলামি বাদ দো আও গড়াও আমি চা বই ও বেটি বেটার লিয়া গড়াও চা ফটা খাওয়া মিঠা কয়া দিও গো মাই স্যার তুমি আইও আমার বাড়িতে বইতে দিমু পিড়িতে গান শুনাইমু মনেরই মতন ও তুলো না তোমার কাছে রইল নিমন্ত্রণ পাগলামি করে কিতা লাগে পাগলামি নাই আচ্ছা একটা বিয়ার গান শুনাও না আমার আমি পারতাম না আচ্ছা ও যে তোর মনোভূতি তুই গা ও যে বউ দামান হৌরে কথা খাওরে বাটার পান যাইবার কথা হৌ যদি খাটিয়ারা ওই খাটিয়ারা মুখান দামা ও মতই ওলো খারাপ আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম আসসালাম কিতা বিষয় কোনটা দেখি তুই আমারে জানাইলে না কোথায় ভাই কন্যা এগো মিলাইছি অশিক্ষিত কিন্তু খালাবা আমি এগুয়ার চাইতে পাল্লা মিলাই লইছি মিলাইয়া গত খাই হাঞ্জাওয়ালা বিয়াও দিলাইছি ও কিতা হবা আমি তো তারারে আবার কথা দিয়েছি রব ও তার লাগি হই তোমরা খাইছিল খারাপ এই হারাম দাদা আমার নাজিকে ইয়ারে কথা দিলে কিলা আমি কিতা জানিনি বা বাতিজারে যেন বিয়া করাইলিছ ওখানে কাম করতে তো বাঁচাইতাম হইব এ দেখুন বেশি শক্ত কথা যদি দিলা তো তুই নিজে বিয়া করলে না রে বা কোথায় ভাই তা ঠিক নাই মানে আমার গাড়ি ভাড়াটা খেয়ে দিত কৌসাই তুমি এ দেখুন তুই যদি বিয়া করলে ভাড়া লাগতো না আমি সাক্ষীটা দিব না আসসালামু আলাইকুম কোথাইচ্ছা ওয়ালাইকুম আসসালাম কিতা বলেন কিতা বলেন শুনলাম বা ঘটে যাচ্ছে মনাই বলে বিয়া করাইলিছো হ্যাঁ কোনো ভুল করলাম না কিন্তু না বা ভুল নাই ওইলে খারে বিয়া করাইছো ইকান জানো নি জানিয়েও ঘরাইছি মন্তাজালির ফুড়ি সি 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 জানি না গোটকের ফুরি বিয়া করাইলে আনিবা খেনে মতই গোটক কি তাই মানুষ নাইনি না বা ঘটাইচ্ছা ইটা তো মানুষের খাতার উপর না নানিবা মতো ইচ্ছা ওই ওই এ বেটা এটা বে ইমান বে আর তুই কিতা গোটক নানি হারাম জাদা চিন্তা করো কিতা চিন্তা করতে হয় বেটা খেছো না হারাম জাদা রে মতো ইচ্ছা কিতা বেটা কোনটা কইতে নি হবা নিজের পিছে দিয়ে নিজে বাস ঢুকাইলা এখন কিতা করতে হয় ভুল হয়ে গেছে রে বাবা অকল
আমার শাড়ি দাও, আমি মুরব্বী মানুষ ওটাই। ইখান তুমি শুনলাই না নি আরেক মুরব্বীজনে কইয়া গেলা তোমার খেসা দিতাম কবে টাইম দুমিনে দুইজনটা কন্যা দুইজন মিলাইয়া আমার মাইজনার বা ছাড় দেও। হাসাও গিরাই ওই রে বাবা আমার শাড়ি দেও, তোমার তান দুইজন রে কন্যা মিলাইয়া দিম নে, পয়সা লাগতো না বেটাই। আচ্ছা তে যাও। আচ্ছা আচ্ছা কত বড় ব্যাপার, ব্যবসাত লস হইছে করে নিজের পেশারে করবাদ। তুলনা ও তুলনা দেখাই নবাব জাতির খবর আছে কি থাকবো আমি যদি সব কাম করা লাগে রান্না লাগে তো তোমার কি নবাব জাতি বানিয়ে আনছি নি ও ভাবি ইলাখেনে খো আমি তো আওয়াতো আসলাম ফাঁকুটাত। ও শোনা মাই তোমার প্রত্যেকদিন দাও ধ্যান রাখবো ফাঁক করো এটা কিটা লাগাইছো তুমি আচ্ছা রাখো ভাবি সিলাই রাখনে আমরা তো ওজন যাই ফাঁক করো আবার কয় আমার নিতে ফাঁক করো এর কয় গেলে এমন যায়নি কি তো হইছে অত চিল্লা কেন? দেখো তোমার নবাব জাতির হালত দেখো কিতা গোবন কি তো হইছে? কি তো হইতো আবার প্রত্যেকদিন ঘুম থেকে উঠে সারা খাম আমার করা লাগে তাই গুলো নবাব জাতি আইছো আল্লাহ একটু আস্তে মাতোতে। ভাই সাহেব আমি ফাঁক করে যাওয়া তো আসলাম, আমি যাওয়ার আগেও তাই নিয়ে চিল্লানি আরম্ভ করে দিছো। আচ্ছা একটা জিনিস বুঝলাম না, আমার বউর কথা তুমি করে চিল্লানি? হ্যাঁ দেখো দেখো হইতাম মনি বউ দেখ কি আনতাই ইয়াল্লাহ ভাই সাহেব আমি তো ইনো বাবির কোনো দোষ ধরছি না, আপনিও দেখি বাবির লেখান মাত্র আমার লগে। ইয়ে ওখান থেকে তুমি আমার লগে তর্ক ধরে দিছে। ভাই সাহেব তর্ক কই করলাম, যেখান হাসা আমি ওখান মারছি, হাসা মাত্রা তোর কই যায়নি। মুখে মুখে মাত্রা আবার করে তর্ক নি। এ মনাই মনাই ইয়ে যাব এটা কি হইছে কেন কিতা রইতো দেখ তোর বউর ব্যবহার, তা কিতাব ব্যবহার তুলনা কি হইছে শুনছিলাম মানে শুনো না মনাই কি তৈছে আমি গোর থেকে বাড়াইয়া ফাঁকড়া যাওয়াত আসলাম, আমি যাওয়ার পথে খালি তার মধ্যে ভাবি এই ফাঁকড়া থেকে বাড়াইয়া চিল্লাই আমি খেনে যাই না তাই একলা সব খারাপ। আসলে আমি যাওয়াতো আসলাম, বিশ্বাস করো আমার কোনো দোষ নাই। দেখছো নি গো দেখছো নি এখন বলে আমি দরবার লাগাইছি সব দোষ বলে এখন আমার ভাবি আমি কইছি নি তুমি দরবার লাগাইছো, খেনে তুমি আমার লগে ইটা করাই ভাবি আমার লগে আমার দোষটা কিটা? শুনো না শুন মনাই বিয়ার এবার 2 দিন হইছে না, আর তোর বউ যদি ইটা শুরু করে তে তুই সংসার করবি কি লাভ চাই? শুনো তুলনা ভাই সাহেব বা বিশা সাজিয়ে যে আমরা থাকতে দিছুন ওখানে তো বহুত বড় কথা। তুমি যদি তারা লগে যদি মন জুগিয়া চলতে পারো না তাহলে তোমার বাপর বাড়ি যাইবি। এটা তুমি কিটা কো আমারে? ঠিক বলছি ভাই সাহেব ভাবি যদি আমার বউর ব্যবহারে কোনো কষ্ট হইয়া থাকো তাহলে এখন তো মাফ করে দিলেই ড বুঝাইস বুঝছো কি মুখে মুখে তর্ক করতে না বুঝাই কইস। শুনো না আমার কথাটা আর কি দাও তা যেখান হয়েছে ওখানে মনে রাখি। ও মনাই মনাই রে ও মনাই মনাই ও মনাই জি দাদাজি ও ভাই ও কথা দাদাজি তোর বিয়া বাবু চাচা বাক্কা ঋণ করে দিতাম ইমন মারবে কিনা? আমি কি দাবিতাম দাদাজি এটা তো সব তো আপনিও জানেন। আমি জানলে ওই তো নাই রে বাবা, তুমিও জানতো ইমন ইমনটা ডাকতে চাই। ভাই সাহেব ও ভাই সাহেব হ্যাঁ কিতা লাই ডাকবে? হে নাই আমি ডাকাইছি কইতাম চাইলাম ওই দরকার হইল গিয়া তার বিয়া বাবার তো বাক্কা পয়সা ঋণ হয়ে গেছে। ওই আব্বা ঋণ হইছে কেন তো জানি, কিন্তু এটা আমারে কই রাখলি, এটা তো তারে কইতে হয়। ভাই সাহেব আমি কই থাকি দিতাম। টেনশন করিস না, বেশি খরচ হয়েছে না, ও মাত্র হিসাব করলাম আজকে বাজারও বইয়া তোর বিয়াত খরচ হয়েছে 2 লাখ টাকা। 2 লাখ টাকা এটা কিতা কবা চাচাজি? এই সোনার দাম তো 1.5 লাখ টাকা, আর গাড়ি ভাড়া মিষ্টি মাস্টি আর কতটা ইটা খেয়ে দিত। কিন্তু আমার বউয়ের তো কইলে উঠিয়া এটা শোনা নাই এমিডিশন। ও বেটা চিন্তা করিস না, এরে তোমরা জামাইয়ের বাড়ির দায়িত্ব তো আমি নিলাম, আমি খাওয়াই বুনে, কিন্তু বিয়ার খরচ রে বাবা মিথ্যা করতাম না। চাচাজি চিন্তা করেন না জানো, আল্লাহ আমার তনু তো নাই দিছে না, আমি রুজু করে করি এদিন মারি দিব না। ও তো সময় আসেনি বেটা, কইসলাম ও আব্বা ই তিমিস টামিস করো কেন বা এর মনে হয় শুন। হ্যাঁ আমি মাতলাম রে বা তুই মাতস না। ও বেটা এই মনাই তুই তো জানোস তোর মার নামেও যে বাড়ির তোলা আজকে আর জায়গা আছে, ওখানে বেশিলেই আমার মাইজির সিটি খান বেশিলেই চাই নিবা চাচাজি। হ্যাঁ বুঝলাম তো তোর মাইজির স্মৃতি, কিন্তু ঋণ তো মারা লাগবে রে, হুটিকান বুঝোস না করেনি। আব্বা ইলা হইতো না রে, একটা ব্যবস্থা করলাম। ভাই সাহেব সেনে ইলাম হইতো না, আমি হুরুতা কি বড় হয়েছি কোনোদিন চাচারও বাদ দিয়েছিল। চাচাজি আপনি বেশি লেপকা, তুমি দেন ছাড়া তো আমার কেউ নাই, আমার তো টাকা সম্পত্তি কিতা করতাম, তোমার তো না আমার দরকার। আচ্ছা রে হুত কাল সকালে আমি দলিল আনব না, তুই খালি টিপস এটা দিলে হইব।
আব্বা দলিলটা মানে একটু শক্ত করেই মানে এগুলো দিয়ে বিশ্বাস না দূর বেটা এখান কিন্তু তুই আমার খোয়া লাগবো না। যা করে যা করে যা ঠিক আছে করে যা মডিলটা খুঁজে আইছে আমি বলতেও ঠিক করিয়া তুই আইছি এটা খালি সিস্টেম মেনটেন করলাম আগে তাহলে জিকে ও মমতাজ ভাই বড় আসো নিবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মতি মিয়া দেখা যায় আমার বাড়িত, কারণ কিতা কোনটা বুঝলাম না। কারণ হলো ভাই সাহেব কই দেখতে যাই কার খবর লই ত্যাগ করো বইবা নে। বইরাম না রে বা কইরাম কোটাই রে কিলা খাবো করলাই বা ও আচ্ছা, তোর বেদনায় তোরে দৌড়িয়া লইয়া আমার বাড়ি আইছে নানি বাতে যা হে বুঝের যে হঠাই মিয়ার বাতি যার গেছে কিলা আমার ঘুরি বিয়া দিলাম, যেহেতু আমি এজন ড্রাইভারে রে আল্লাহই নানি কার কপালো কোনখান মারিয়া তুই জানি কান আল্লাহই বালা জানেন এর লাগি তুমি তাই মুমিন মুমেন্দা নকলে নানি ইকান লইয়া তামসা দিকা লাভ হইতো না। ও বেদনা তোমার লইয়া আইছে আমার বাড়ি। ওই রে ভাই ইকান তারা নিজেও রাজি হইয়া নিছে বুঝছো নি, বহুত দিন বাদে আমার ফুরিগু তার কপাল খুলছে, গড় গাইট লাইছে। গোর গাইট লাগছে না গো ভাবি, গোর গাইট লাগছে না। দেখো কয়েকদিন পরে তোমার খান্দ ইয়া করে ইটা কিতা কসরে মতো কোন মুখে তুই অলক কি মানা মাত কান মাতলে তোর মুখে দিও কানটা আইলো কি লাভি। বাইরে বা মনাইলো টাইমের বাথি যা আর ইমন হইলো তার নিজের ফা। কয়দিন পরে যে ইমনের বউয়ে আর মনাইর বউয়ে লাগবো বেজার আগ্রহ খানো যদি বার করে দিলাইব মনাই রে আর তার বউরে। ইটা কিতা কসবে মতই কথা খান তো তুই মন্দ কইছত না। ও বাতেছা ইটা কিতা কো। ও ভাই এই বাড়িত কি তা মনার কোনো অংশ নাইনি? নাই গো বউ নাই 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 2 দিন পরে যে বার করে দিলাইব কি অবস্থা ঠাই নই পাল্লাই জানই কোটাইমের ফইলে এক কথা আছে। আচ্ছা রে ভাই আচ্ছা রে, যেহেতু পুরি বিয়া দিলাইছি বুঝছো নি, বাদ বাকি তো আর আল্লাহর হাওলা দেখি কি তো তুমি যাও রে ভাই কই যাইতে। দেখো দেখো কোটাইমের ফইলে এক কথা আছে। না না ইকান বুঝছি এরে গো ইলা তো আমরা চিন্তা করলাম না। না ইকান তো আমার ফুরের কিছু হইবনি, কোনো সর্বনাশ নি আবার হই যায়। না না হি চিন্তা করিও না, কোটাই মিয়া নানি মানুষ বালা আছেন, তবে কথা আছে নানি যে বাই বাই টাই টাই সাসার ঘরের বাইয়ে নিখে যায় হো চিন্তা কররা। এরে গো তুমি একবার যাও রে গো, গিয়া দেখিয়াও আমার ফুরে কোথায় কিতা করে। এ হি চিন্তা এখন আর করিস না, এখন বেল গেছে কি কাল সকালে একবার যাই মুনে যা। তুমি হকলতাত খালি তারিখ করো কেতা লাগে, তোমার আসলে গাড়ু আমি গেল না। ও বেটা আমার মনে হইতে ডর হারাই লাইছে, আল্লাহ জানে আমার ফুরে কোথায় কি অবস্থায় আছে। এই এই এখান জিনিস করলাম তুই হকলতাত খালি উলি দিয়া বুঝছো তুই কুলবনি লাগাস কইলাম যখন কাল সকালে যাই মুনে তো ভাই আমার লাঠি দে। আমি তো কই লাঠি নাই, আমার হাত খালি খালি কি লাগে কি তার লাগে। ঘরে যা যা ওর ঘরে যা ঘরে যা, তোর খানদানে বুঝা যার ফুরি আইজি মরি যা কইলাম তো যাই ইকান একবার বুঝোস দি যে মন্তা জালি গেলে আইতে আইতে এনজয় জীবন আইতে কি হইছে তোমার কিতা চিন্তা করে? না চিন্তা করলাম চাচা যে দেখাই নিলে একটু আগে নিয়ে উঠিয়া হইরা আমার বিয়ার তুলে বলে টানোর টাকা 2 লাখ খরচ হয়ে গেছে। ও কিতা হো কত টাকা কেনে লাগতো? সোনা গয়না দিলা না, ইমিটেশন দি বউ আনলা, মানুষজন লইয়াও গেলা না যে টাকা খরচ হইতো, খাফর সুফরও তেমন দিলা না, এক গাড়ি লইয়া গেলা আমার লইয়া আইলা, কত টাকা কেনে খরচ হইতো? আল্লাহ তুলনা এটা কিতা মাতো তা জন্য হুননে আর ব্যাংকা লাগবে আমরা রে চাচা জিয়ে সোনা হইয়া দিছ সোনা তো তাকি যায়। আচ্ছা ঠিক আছে আমি একটা লইয়া মাত্রাম না, সোনার কথা তো ভালাইয়া সোনা দীক্ষা তো আর তোমারে বিয়া করছি না, এখন কো তুমি টেনশন করা কিতা লইয়া? আমার মাইজির নামে আজকের জমিন আছে, চাচা জিয়ে হইয়া ডাকিয়া নিয়া ওখানে একটা টিপস হইয়া দিলাইতাম তান্ডে। ও তো বুঝছি তো আমি, ইলা তুমি আর কয়বার টিপস হয়ে দিছো? এটা তো অনেকবার দিছি মনে নাই। কেনে দিছো? উঠতে এক সময় উঠিয়া কইছেন বাড়ির খাজনা দিতা, লোন তুলতা, এই সেই বক্কর চক্কর কইছেন, আমার কইছেন টিপস হয়ে দিতা, আমি তো দিছি। এখন তাই নাই আটকিছুন কোনানো, মানে তোমারে কিতা কইছেন? হায় রে আল্লাহ তোমার হইয়া কিতা বুঝো না, ওর তো আমার ডাকাইয়া নিছুন বা হিসাবও আসলা হইরা যে ঋণ হয়ে গেছি টাকা 2 লাখ তোমার বিয়ার দিয়া, ঋণ মারতাম মানুষ আমার হইরা টাকা দিতাম হইতা কি, আমি উঠিয়া হইলাম যখন কিতা করতাম আমি তো রোজগার করলাম না, এখন উঠিয়া হইলা তোমার মার আজকে আর জমিন আছে এটা টিপস হয়ে দিলা চাচাজি ওখান বেশি আর ঋণ মারি দিম। তো আসাও তাই আটকি গেছুন, ও বেশি আর যদি ঋণগুণ মারা যায় তা কিতা করবা, দিলাও টিপসই ওলা তো দিয়া দিয়া আইসো, আগেও বিয়া করছো তো টাকা ঋণ হইছো, ঋণ তো কোনো না কোনো হলে মারা লাগবো, জায়গা যখন আছে দিও টিপসই দিলাম। ঠিক আছে টিপসই তো দিতাম, আমি লগালেও দিতাম পারি কিন্তু দিছি না। কই তুমি যে তোমার বউ আছো তোমার একটা পরামর্শ দরকার আছে, আমি তো আগে আসলাম লড়াই বাই বোঝা, আমার আগেও আছেন না কিছু পিছিয়েও আছেন না কিছু, কইজন দিলাইছি ও তোমার হইলাম আর কি পরামর্শ নিলাম। ঠিক আছে আমার পরামর্শ নিছো, মত আছে টিপসই দিলাই, সকালে যখন তোমার ডাকাইবা আমি থাকবো না তোমার লগে, সমস্যা নাই, দিলাই বা টিপসই। ও यार নি ও বেটা মনে হয় হুন্ডা জানিবে
জি জি আইতে ভাই আয়। কত সময় ধরে অপেক্ষা করাইয়া বইল শুনব বুকের লগে মাছ আছে এনে শুন খাইল যে কইছিলে আমার দলিল একটা টিপস হয়ে দেছে কিতার দলিল চাচাজি? ও বেটি তুমি মাত তখন আমি তার লগে মাত্রাম যখন খাইল তারে আমি কইছি ও দলিল সম্বন্ধে তোমারও তো গোপনী কেন ডাকইছি না তে তুমি আইলে এখানে তার লগে 2 দিন হইছে না বুঝদারি আরম্ভ হই গেছে ওই ওই হ্যাঁ তোমরা ইনো মাত্র কিতা লাগি ধর বেটা দলিল নে তোমার নো কইলাম এখান মাইজির জায়গা খাড়াওতে আগে দেখি কেন কিতা আছে। তুই কিতা বুঝবে বেটি বকলম বেটি দেখলাই নি গো অশিক্ষিত মূর্খর হালত ওই ওই দলিলটা কিলা টান মারি নিল অত বড় বিয়াদব শাট আপ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুই কিতা বুঝবি হেনে চাচাজি ইংলিশ কিতা কোনোদিন শুনছুন নানি? না তুমি নো আমার উঠিয়া কইলে অশিক্ষিত তাইলে ইংলিশ শিখলা হইতে কি খাড়াও সপ্তাহ কইরাম আগে দলিলটা আমারে ফরওয়ার্ড দাও। কি তো হইছে তুলো না মনাই তুমি জানো নি দলিল কিতা লেখা? না জানি না তো তুমি তোমার সারা বাড়ি তোমার চাচাতো ভাই ইমন রে নিজ ইচ্ছায় লিখিয়া দিলে। ও শিক্ষিত বুড়ির মা শুনো হ্যাঁ আমার বাড়ি মনে হয় লেখা দিলেই বুকিল কোটাই ভাই হ্যাঁ আমার হুরি অশিক্ষিত না এবা ইতা কিতা কো শিক্ষিত না চাচা আমি অনার্স কমপ্লিট করিয়া বর্তমানে ল পড়রাম। এই বেমানি হলো কেন মন্তা জালি আবার লোকে বুঝলাম না আমি কইরাম শুনো মনাই এই সারা সম্পত্তি তোমার। কৌশলে সময়ে সময়ে তারা তোমার কাছ থেকে সম্পত্তি নিয়ে কিছু বেচিয়া খাইছুন কিছু আত্মসাৎ করছুন, বাকি আছিল খালি বাড়িটা। আজকে চোরার লাগে এটাও নিয়ে হারছিলা। চাচাজি ইটা কিতা কিতাও নিবা আমি কোটাই ভাই আসলা জুয়ারি তান সারা সম্পদ জুয়ার দানক কইলিছিল। চাচাজি তার মানে আপনি সবটা জানতা বাবারে আমি মনাইর বাপ টেনাইর লোকে চলতাম ওইলে আজকের দিনের লাগি আমার হুরিও শিক্ষা দিয়ে তুলছি। সেনে আমার লাগি বেইমানিটা করলা তুমি চাচা যদি আমার কইতা নাই তাইলে আমার খোলচা দিলে না তোমারে ভাই সাহেব তুমি আর কইলা না কেন মনাই রে ও সারা সম্পত্তি বাইরে দিলা দেখলা না কেন আমি দেই কিনা কেন আমার লগি তুকে বাজে বেইমানি করলাই তুমি তাই বাবা রে আমি বুঝছি না কি সময় আইয়া যাবে তোর কাছে বেইজ্জত হইব শর্মিন্দ হইব রে হুত চাচাজি একটা বার যদি কইতা আমার কোনো দুঃখ আছে আমি আসিবুকে আমার সারা সম্পত্তি তোমার দিলাইলাম ভাই সাহেব তোমার তো ভাই ডাকলাম রে বা খিলা চুরিটা মারলা আমার কল যাবা বাইরে আসলে আমার ভুল হয়ে গেছে আমার তুমি মাফ করে দিলাইছ রে ভাই অমন নাই চাচাই তোর লগে অন্যায় করেছে আর যদি চাচার মাফ করে দিলা রে বা আমার চাচাজি তো আমার কাছে খালি বাড়িটা চাইছো ও চাচাজি আমার লালন ফালন করিয়া হুরু থেকে বড় করছো বাদর তুলো না ও চাচাজি লাগতো নাই রে হুত যেখানে বেশিয়া খাইছি এখানে তো ফিরিয়ে দিতাম পারতাম না হুন্ডে ভাই তোর 10 কাঠা জমিন আছে আমার নামে আমি 2 দিনের ভিতরে তোর নামে লেখা দিলাই মরে ভাই তুই আমার মাফ করে দিলাইছ রে ভাই অব নাই চাচা লোকে থাকিয়া তোমার এখানে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন তেমন চাচাটা তুমি গুণাগার বানাইও না। আমরা সমাজে দেখা যায় প্রত্যেকটা ছেলেও প্রায় পরিবারের চাপে বেশি দূর লেখাপড়া করতে পারে না। এর লাগি গড়ে গড়ে দরকার একটা শিক্ষিত বউ। তুমি ঠিক কইছো গমাই আমি ও ডরেও চাইছিলাম আমার মনাই রে এগুলো অশিক্ষিত বেটি বিয়া করাই তো কিন্তু আমার মন্তাজালির কারণে আজকে আমি আমার ভুল বুঝতাম পারলাম। আমি যদি কোনো ভুল করিয়া থাকি রে বাবাই আমারে তুমি মাফ করিয়া দিই ওইলে আমার টেনাই বাড়ির লোকে ওয়াদা আছে যে তান হুয়ারে আমি খেয়াল রাখ। আজটা কি তুই খেয়াল রাখা লাগতো না রে মন্তাজালি আজটা কি আমার 1 ফুয়া না আমার 2 ফুয়া ইমন আর মনাই আও